সার্ভে খতিয়ানের তথ্য দেখবেন কিভাবে একটি জমির সম্পূর্ণ প্রসেস দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আমরা প্রথমে সরাসরি চলে আসব গুগলে এখান থেকে ভূমি লিখব। দেন ভূমি লেখার পর আমাদেরকে পরের পেজে নিয়ে আসবে। তো এখান থেকে ভূমি তথ্য বাতায়নে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে পরের পেজে নিয়ে আসবে। তো পরের পেজে আসার পর আমরা এখানে এরকম কিছু দেখতে পারবো। দেন নিচে একটু স্ক্রল করব। দেন এখান থেকে আমরা যে 3 নম্বর অপশনটা দেখতে পাচ্ছি ভূমি রেকর্ড ম্যাপ, এখানে ক্লিক করে দিব। তো আমরা 3 নম্বর অপশনে ক্লিক করার পর এখান থেকে ভূমি উন্নয়ন কর আছে, দেন ভূমি রেকর্ড ম্যাপে আমরা ক্লিক করে দিব। তারপর আমাদেরকে নেক্সট পেজে নিয়ে আসবে। এখানে আসার পর আমরা এখানে সার্ভে খতিয়ান, নামজারি খতিয়ান, মৌজা এই অপশনগুলো দেখতে পারবো। তো আমরা যেহেতু সার্ভে খতিয়ানের তথ্য দেখব, তো এখান থেকে খতিয়ানের তথ্য দেখার জন্য এখানে জেলা, বিভাগ এগুলো সিলেক্ট করতে হবে সঠিকভাবে। তো কীভাবে সিলেক্ট করবেন? প্রথমে বিভাগ দিবেন, তারপরে আপনার জেলাটা সিলেক্ট করে দিবেন, উপজেলা দিয়ে দিবেন, উপজেলা দেওয়ার পর এখানে খতিয়ানের ধরন দিবেন, বিএস না আরএস না এ বিআরএস। তো আরএস, আমার যেহেতু আরএস দিলাম। মৌজা এখান থেকে আপনার যে সাদা কাগজটা আপনার হাতে থাকবে সেখানে মৌজা লেখা আছে, সেখান থেকে মৌজাটা সঠিকভাবে দিবেন। তো এখান থেকে মৌজা দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আপনার যে হাতের যে কাগজটা থাকবে ওখান থেকে দেখে আপনার খতিয়ানের নংটা, খতিয়ান নং ওখানে লেখা থাকবে, ওখানে দিয়ে দিবেন। আমি তো যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও, তো এখান থেকে আমি একটা দিয়ে দেওয়ার পর এখানে চলে আসছে এই জমির পরিমাণ কত একর, জমি কার নামে আছে সে নাম সহ এখানে ভেসে উঠবে, মালিকের নাম সহ। তো কয়েক মিনিটে আপনারা এভাবে সুন্দর করে নেবেন। আর যারা লগ ইন করতে পারতেছেন না, লগ ইন করতে না পারলে অবশ্যই একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, এখান থেকে সংশোধন করতে পারবেন এটি। তো আমি যেহেতু সংশোধন করব না, আমি জাস্ট বের করা দেখালাম আপনাদেরকে। তো খুব সহজেই আপনারা এভাবে বের করতে পারবেন কোনো সমস্যা ছাড়া। তো আমি যেহেতু সংশোধন করব না, এখানে সংশোধন করলাম না, আপনারা সুন্দরভাবে এভাবে করে নেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন।